জন্মগতভাবে আমাদের বুদ্ধি আসলে এই মাথায় থাকে না। আমাদের বুদ্ধি হার্টে থাকে। যেটা আবেগ বলি আমরা। তার মানে হলো যখন আপনার বুদ্ধি একেবারেই সামান্য, তখন আপনি কিন্তু এই মাথা দিয়ে ভাবতে পারবেন না। আপনি এটা দিয়ে ভাববেন, মন কি বলে? আসলে মনটা কিন্তু মাথায় থাকে না, হৃদয়ে থাকে। আর বুদ্ধি থাকে মাথায়। তাহলে এটাকে আমরা ১ম এ দেখব প্রি-সিলেকশন দিয়ে। যেমন মেয়েরা একটা ছেলেকে পছন্দ করে প্রি-সিলেকশন দিয়ে। যত মেয়ে ওই ছেলের প্রতি পছন্দ, আগ্রহ, অনুরক্ততা থাকবে তত ওই পুরুষটা বেশি আকর্ষণীয় হবে। কারণ সে দেখবে প্রি-সিলেকশন। তাকে কতজন পছন্দ করে। তার নিজস্ব কিন্তু জ্ঞান নাই যে ছেলেটা কি বলছে, বলার কারণ কি, ব্যাপারটা কি এটা বুঝবে না। আপনি ডাক্তারের কাছে যাবেন। কোন ডাক্তার সেরা? যে ডাক্তার অনেক রুগী দেখে। তার মানে অনেক ভিড়। তার মানে আপনার নিজস্ব কোনো জ্ঞান নাই। সে ডাক্তার ভালো কি খারাপ আপনি বুঝতে পারবেন না। তাহলে বোঝার একটা কোড তৈরি হয় হার্টে। সেই কোডটা হলো কোনটা বেশি ভালো লাগছে। জুঁই ফারহানাকে প্রশ্ন করল যে, "আমার পেছনে তো ১০০ টা ছেলে ঘুরে, আমার আবার ১০ জনকে ভালো লাগে। কিন্তু কাকে আমি গ্রহণ করব?" তখন ফারহানা জুঁইকে পরামর্শ দিবে। কি পরামর্শ দিবে? "তোর মন কোনটাতে টানে?" এই যে মন টানে, এটার মানে হলো হার্ট। হার্টের নিজস্ব কোনো জ্ঞান নাই। হার্ট শুধু একটা জিনিস বোঝে কোনটাতে বেশি মজা পাওয়া যায়। একটা ছেলে কিভাবে কথা বলছে, মেয়েটা মজা পাচ্ছে। কি করছে? মজা পাচ্ছে। আইসক্রিম খাওয়াচ্ছে, মজা পাচ্ছে। তার মানে ওর কাছে গেলে আইসক্রিম খেতে পায়, বিভিন্ন গান শোনে, যেসব জিনিসগুলো তার মনে ধরে। কিন্তু যারা লম্পট তারা আবার এই কাজটা ভালো পারে। তারা দেখা যায় যে অনেকের সাথে মিশে তারা বুঝে ফেলে কিভাবে কথা বলতে হয়, কি করতে হয়। কিন্তু যারা মাথা দিয়ে কাজ করে তারা কিন্তু ওইটা পারে না। তখন নারীকে আকৃষ্ট করতে পারে না। তার মানে প্রি-সিলেকশন। একটা শিশু জামা কিনতে গেল। ওর বাবা ভালো জামাটা দিবে তার পছন্দ হবে না। কারণ হলো যে তার ভেতর থেকে যে মজাটা আসছে সেই মজাটাই সে ধরবে। তাহলে এখান থেকে বাঁচা দরকার। এখন যেহেতু অপশন হয়ে গেছে, একটা মেয়ের পিছনে ৪০০ জন ঘুরে। তাহলে সে তো বাছাই করবে কয়েকজনকে তার ভালো লাগবে। কিভাবে বাছাই করবে? ওই যে যখন তার বান্ধবী একটা ছেলের কথা বলছে বা তার প্রেমে পড়েছে তখন এই মেয়েটা ভাববে, আহ, বান্ধবীর ছেলেটা খুবই ভালো। তার মানে দেখা যাচ্ছে একটা বান্ধবী হিংসা ফিল করবে যখন তার আরেক বান্ধবী প্রেমে আছে। তার মানে ওই ছেলেটাই হলো সেরা। নিশ্চয়ই ওর ভিতরে কিছু একটা আছে যে কারণে ওই ছেলেটাকে তার ভালো লাগে। তার মানে ওই ছেলেটাই ভালো। একটা বিবাহিত পুরুষ সে যতটা মেয়ের আগ্রহ পায় অবিবাহিত পুরুষ পায় না। কারণ ওই বিবাহিত পুরুষের যদি বউ খুব সুন্দরী হয়, স্মার্ট হয়, তাহলে অন্য মেয়েরা ভাববে কোথাও না কোথাও কিছু একটা বিষয় আছে। যদি নাই থাকতো তাহলে বিয়ে করতো না এরকম সুন্দর একটা মজার মেয়ে। এভাবে মানে নষ্ট হয়ে যায়। তাহলে ছোটবেলায় তো থাকবে না, হার্টেই থাকবে। ব্রেনে কাজ করবে না। এটা খুব স্বাভাবিক। ব্রেনের চোখ দিয়ে আমরা দেখি, একটা জিনিস দেখলে ব্রেন এটাকে ইন্টারপ্রেট করে যে এটা এ, এটা সেই। কিন্তু ব্রেন তো পরিপক্কতা পায়নি, অল্প স্বল্প ব্রেন কাজ করছে। তখন কিন্তু অ্যানালাইজ করতে পারবে না। ধরেন আপনি আমেরিকা স্কলারশিপ পেলেন, কানাডায় স্কলারশিপ পেলেন, বিভিন্ন দেশে আপনি পেলেন। তা আপনি যেহেতু বুদ্ধিমান স্কলারশিপ পেয়েছেন, আপনি বুঝবেন এটার এই সুবিধা, অসুবিধা, সুবিধা, অসুবিধা, অসুবিধা, অসুবিধা এগুলো হাজারটা জিনিস বিবেচনা করে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু একটা ডে লেবার সে সিদ্ধান্ত নিবে তার পাড়ার কে গেছে ওই দেশে। তার মানে ওখানে গেছে মানে ওইটাই সেরা। ও এটা পছন্দ করে মানে আমারও পছন্দ করা উচিত। নিজস্বতা থাকে না। এই গানটা সবাই শুনছে, তাই তো? ভালো তো। কিন্তু এর বাইরে আরো অনেক গান আছে যেটা সে খোঁজে না। তার মানে খোঁজার ব্যাপারটা নারীদের মধ্যে নাই। শিশুদের মধ্যে নাই। পুরুষদের মধ্যেও থাকবে না যদি তার বুদ্ধিটা সীমিত হয়। সে যদি নার্সিসিস্ট হয়।
তো নার্সিসিস্ট মানুষগুলো কিন্তু ভেতরে ভেতরে যে খারাপ তা না, তার হার্টটা যেহেতু তাকে কন্ট্রোল করে, ব্রেন তাকে কন্ট্রোল করতে পারে না, যে কারণে এই গন্ডগোলগুলো করে ফেলে। সে কারণে একজন নার্সিসিস্ট এতই পছন্দ করে ১০ জনকে যে তাদের জন্য সে নিজেই জীবন দিবে। আবার সেই মানুষটা হাজার হাজার মানুষকে এতই অপছন্দ করে যে তাদেরকে সে মেরে ফেলতে পারলে খুশি হবে। মানে বুদ্ধি বিবেচনাটা বাড়ানোর জন্য কি করতে হবে? ১ নাম্বার কাজই হলো দর্শন চর্চা করতে হবে। কিভাবে দর্শন চর্চা করবেন? বই পড়ার দরকার নাই। আপনি চলতে গিয়ে অনেক জিনিস খেয়াল করবেন। ধরেন আপনি ট্রেনে যাচ্ছেন, নিচে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। তাহলে ট্রেনে থাকা অবস্থায় আপনি কি ভাবছেন সেটা মুখস্থ করে ফেলবেন। যখন আপনি ট্রেনের বাইরে আছেন, ট্রেন যাচ্ছে দেখছেন, তখন একটা যাত্রীকে দেখে আপনার মনে হবে ও যেটা ভাবছে এটা আমিই ভাবছিলাম। তার মানে সে বুঝতে পারবে যে ওই ট্রেনে বসে থাকা লোকটা কি ভাবছিল। কেন? কারণ ওই যে মুখস্থ করে ফেলেছে আমি যখন ট্রেনে আছি, যখন পথচারীকে দেখছি, নিচে দেখছি, গেটম্যানকে দেখছি, এই গেটের সামনে ১০টা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। এখন আপনি তো একসময় মোটরসাইকেলে দাঁড়িয়েছিলেন সেই ট্রেন পার হওয়ার জন্য। তাহলে মোটরসাইকেল থাকা অবস্থায় আপনি কি ভাবলেন সেটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আপনি যখন ট্রেনে আছেন তখন বুঝতে পারবেন যে এরা এরকমটা ভাবছে। তার মানে আপনার কোথায় কি ভাবনাটা আসে সেইটা অনেকটা মনে রাখার চেষ্টা করা। যেমন ধরেন একটা মেয়েকে আমি চিনে রাখতে চাই। এখন ওই মেয়ের দিকে সারাক্ষণ তাকানো তো যাবে না। একটা নারী আমাকে চিনে রাখতে চায়। আমার দিকে তো সে তাকাতে পারছে না। সেজন্য ১-২ সেকেন্ড আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে তার মুখস্থ করতে হবে। চুল এরকম, নাক এরকম, কান এরকম। এরকম জিনিসগুলো তাকে কল্পনায় নিতে হবে। তার মানে যেকোনো জিনিসকে কগনিজেন্স যেটাকে বলে। মাথার ভেতরে কল্পনার মধ্যে আনতে হবে। যখন আনতে পারবেন, তখন আপনি এনালাইজ করতে পারবেন যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কি, কোনটা সেই। তাহলে আরেকটা জিনিস আমি বলেছি যে ১০ টা জিনিস ভালো, ১০ টা খারাপ। তার মানে এইখানে গেলে ৫ টা ভালো জিনিস হবে আর ৫ টা অসুবিধা হবে। আরেকটা জায়গায় ১০ টা সুবিধা আছে, ১ টা অসুবিধা আছে। এই যে ১০ টার মধ্যে একটা সুবিধা, ওই জায়গাতে ১০ টার মধ্যে ৭ টা সুবিধা, এটা সে দেখবে না। দেখবে হলো যেই সুবিধাটা সে চোখে দেখছে, ওই ৭ টা সুবিধার মধ্যে কোনটা বড়। তাহলে ৭ টা যে যোগ করতে হবে, সুবিধা X, Y, Z এরকম করে ১০ টা জিনিস যোগ করতে হবে। যোগ করলে কিন্তু একটা ফিগার হবে বড়। কিন্তু নার্সিসিস্ট বা যারা হৃদয় দিয়ে কাজ করে বা বাচ্চা বা নারী বা যাদের জ্ঞান সীমিত, তারা কিন্তু ওইটাকে যোগ করতে পারে না। যে ওখানে গেলে এটা সুবিধা, এটা সুবিধা, এটা সুবিধা, ৭ টা সুবিধা। তাহলে ৭ টা সুবিধাকে যোগ করলে দেখতে হবে আরেকটা জায়গায় গেলে একটা সুবিধা। কিন্তু ওই একটা সুবিধার থেকে অনেক বেশি সুবিধা হতে পারে। সেটা সে ভাববে না। সে কিন্তু ওইখানে গেলে একটা সুবিধা আর এখানে গেলে যে ৭ টা সুবিধা, এই ৭ টা না খেয়াল করে ৭ টার মধ্যে যেটা আসল সুবিধা সেটা সে ক্যালকুলেট করবে। তাহলে যেটা ক্যালকুলেট করলো তার সাথে আরো ৬ টা মিলে যে বড় সুবিধা হবে সেটা সে বুঝতে পারবে না। বরং একটা জায়গায় গেলে একটা সুবিধা, এই একটা সুবিধাটা যদি বড় হয় তাহলে ওই ৭ টা সুবিধার যেকোনোটার থেকে এটা বড় হবে। তার মানে ৭ টা সুবিধাকে আমি ধরে নিলাম ৯০। তাহলে ৭০ ধরলাম, ৭-১০ এ ৭০। আর একটা সুবিধা হলো ২০। তাহলে কি হবে? এই যে ২০ মানে কি? ওইখানে ১০, ১০, ১০, ১০, ১০ করে সুবিধা। আর এখানে ২০ সুবিধা। এটার সাথে ওইখানের একটার মিলিয়ে দেখবে যে না, ওখানে সুবিধা নাই। তার মানে একটা সুবিধা সে দেখতে পাবে। বাকি ৬ টা সুবিধা সে দেখতে পাবে না। তার মানে একটা দৃষ্টি, যাদের বুদ্ধি কম, হার্ট কিন্তু হাজারটা জিনিস এনালাইজ করতে পারে না। হার্ট একটা জিনিসকে বোঝে যে এই পুরুষটার সাথে যখন যৌন সম্পর্ক হলো নারীটার, তখন হার্ট বুঝলো, খুব মজা পেল। এখন আর একটা পুরুষ যে তাকে বেশি মজা দিতে পারে সেটা কিন্তু সে আর ক্যালকুলেট করবে না। তার ক্যালকুলেশন হলো যে এই পুরুষটাই সেরা, তখন তার সাথে সম্পর্কে টিকে যাবে। ফলে ওই যে করাপ যে পুরুষটা, নোংরা পুরুষটা, সে তাকে জয় করে ফেলবে। এরকম
জটিল ব্যাপারটা আসলে একটু অনুধাবন করার ব্যাপার আছে, ভাবার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। এই বোঝার চেষ্টা করা এটা আমরা সাধারণত করি না। সেজন্য নানান ধরনের বিপর্যয় হয়।